সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। সুলতানপুর হানিফিয়া স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের একটা অধ্যায়ে নিয়ে আলাপ করব। তোমরা নিশ্চয়ই প্রস্তুত আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা ব্যবসায়ের ক্রমোন্নতির ইতিহাস নিয়ে আলাপ করেছি। তোমরা বাড়িতে নিশ্চয়ই একটু দেখেছ। আজকে আমরা ব্যবসায়ের আওতা বা পরিধি নিয়ে আলাপ করবো একটু। আমরা এর আগে ব্যবসায়ের সংজ্ঞা আমরা আলোচনা করেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। ব্যবসায়ের সংজ্ঞাটা কি? আমরা যারা যে কাজে করি সকলেই মুনাফা অর্জনের জন্য করি, আর এই মুনাফা অর্জনের জন্য কাজ করতে গিয়ে যে সকল কার্যাবলী আমাদেরকে সম্পূর্ণ করতে হয় বা শেষ করতে হয় সেটাই হইল ব্যবসা। আর এই ব্যবসা আওতা বা পরিধি কি, কতটুকু, কি কাজ ব্যবসার মধ্যে পড়ে, কি কাজ ব্যবসার আওতা বহির্ভূত, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলাপ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়ের আওতা আমরা একটা চার্ট এখানে আমরা দিলাম, তোমরা একটু খেয়াল করো। ব্যবসায়ের যে আওতা বা পরিধি, এটাকে তিনটা প্রধান ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প কি এর আগের ক্লাসে আমরা আমাদের আলোচনা হয়েছে। বাণিজ্য কি এর আগের ক্লাসে আলোচনা হয়েছে। প্রত্যক্ষ সেবা কি আগের ক্লাসে আলোচনা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, এই তিনটা প্রধান বিষয়ের সাথে ব্যবসা অঙ্গাঙ্গিভাবে বা ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা যদি একটু বিশ্লেষণ করে বলি, শিল্প কি কাজ শিল্পের আওতার মধ্যে পড়ে এবং সেটা ব্যবসা হিসেবে গণ্য হয়, আমরা একটু আলাপ করব। যেমন কৃষি শিল্প। কৃষির সাথে যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আমাদের দেশের প্রায় 70% মানুষ কৃষির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত, এবং এই 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল। সুতরাং তোমাদের আর বুঝতে বাকি নাই কৃষি শিল্পটা কি। কৃষি শিল্পটা হলো যে প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ চাষের মাধ্যমে পণ্য, দ্রব্য, শস্য বা ফলমূল ফলানো হয় বা উৎপাদন করা হয়। আমি আবার বলছি, যে প্রক্রিয়ার মাধ্যমে পণ্য, দ্রব্য, অর্থাৎ এটাকে যদি আমরা বলি শস্য, এটাকে যদি আমরা বলি ফল মূল ফলানো হয় বা উৎপাদন করা হয়, ওই কাজটাকে আমরা কি বলবো? কৃষি শিল্প হিসেবে গণ্য করব। যেমন একজন কৃষক ধান উৎপাদন করবেন, এটা কৃষি শিল্পের আওতার মধ্যে। একজন কৃষক গম উৎপাদন করবেন, পাট উৎপাদন করবেন, তুলা উৎপাদন করবেন, চা উৎপাদন করবেন। তাহলে এই যে এই উৎপাদনগুলো, এই কাজগুলো, এই জিনিসগুলো ফলানো, এটা কৃষি শিল্পের আওতার মধ্যে পড়ে। এরপর আসো প্রজনন শিল্প। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রজনন শিল্পটা কি? আমি যদি সংক্ষেপে একটু বলি, উৎপাদিত পণ্য পুনরায় আবার উৎপাদন কাজে ব্যবহার করা হয়। কোন পণ্য উৎপাদন করার পর ওই পণ্য দিয়ে অন্য আরেকটি পণ্য প্রক্রিয়ার মাধ্যমে বা প্রক্রিয়াজাতের মাধ্যমে অন্য আরেকটি পণ্য যখন তৈরি বা উৎপাদন করা হয়, তাকে আমরা কি বলবো? প্রজনন শিল্প বলবো। যেমন নার্সারি। আমরা জানি নার্সারি বিচি থেকে গাছ হয়, গাছ থেকে আবার বিচি, আবার বিচি থেকে গাছ,
এটা হলো প্রজনন, মানে উৎপাদিত পণ্য পুনরায় আবার উৎপাদন। যেমন হ্যাচারি, নিশ্চয় তোমরা বুঝতে পারছো, হ্যাচারি যেমন ডেইরি ফার্ম, মৎস্য, মাছ উৎপাদন। এই যে এই জিনিসগুলো একজন কৃষক বা একটা প্রতিষ্ঠান যখন করে, এটা প্রজনন শিল্পের আওতাভুক্ত বা মধ্যে পড়ে। তারপর আসো নিষ্কাশন শিল্প। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিষ্কাশন শিল্পটা কি এটা আমরা যদি একটু যদি খেয়াল করি, অর্থাৎ যে কৌশলে বা যে প্রক্রিয়ার মাধ্যমে ভূগর্ভস্থ অর্থাৎ মাটির নিচ থেকে পানি, বায়ু, সম্পদ আহরণ করে। ভূগর্ভস্থ, আমি আবার বলছি, ভূগর্ভস্থ মাটির নিচ থেকে পানি, বায়ু, আলো, এই জিনিসগুলো হলো আমাদের জন্য প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদগুলো আহরণের মাধ্যমে বা উত্তোলন করে কি করা হয়, যে মানুষের উপযোগী, ব্যবহার উপযোগী যে জিনিসগুলো তৈরি করা হয় সেটা হলো নিষ্কাশন শিল্প। যেমন আমি যদি একটু উদাহরণ দিই, নিষ্কাশন শিল্পটা কি, খনি হইতে কয়লা, আমরা জানি কয়লা খনি হইতে একটা প্রাকৃতিক সম্পদ, এটা খনি হতে উত্তোলন করা হয়। যেমন গ্যাস এটা প্রাকৃতিক সম্পদ, এটা কেউ তৈরি করতে পারে না, এটা প্রকৃতিগতভাবে, এটা প্রকৃতির দান। এটা আমরা শুধু প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন কৌশলে আমরা কি করি, সেটা উত্তোলন করি। যেমন আমি যদি বন থেকে কাঠ, বনে গাছ আছে, গাছ থাকবে, সেখান থেকে আমরা কাঠ সংগ্রহ করে আমরা কি করি, মানুষের ব্যবহার উপযোগী আমরা বিভিন্ন পণ্যে রূপান্তর করি। যেমন নদী হইতে আমরা মাছ সংগ্রহ করি, নদীতে প্রচুর মাছ জন্মায়, নদীর মাছ, এই যে যারা জেলেরা সংগ্রহ করে, এটা নদী হতে মাছ ধরা, এটাও এই শিল্পের আওতাভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আসা শিল্পের মধ্যে একটা হলো উৎপাদন শিল্প। উৎপাদন শিল্পটা কি, এই উৎপাদনের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আমরা এর আগে এই উৎপাদন শব্দটার সাথে পরিচয় আমাদের ছিল এবং আলোচনা হয়েছে আমাদের। উৎপাদন শিল্প যে শিল্পে কাঁচামাল, যে শিল্পের মাধ্যমে কাঁচামাল প্রক্রিয়া করে পণ্যে, মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা হয়। যে শিল্পের মাধ্যমে কাঁচামাল প্রক্রিয়া করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা হয়, সেটা হলো কি, উৎপাদন শিল্প। এরপর আসো নির্মাণ শিল্প। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব সহজ কথা, নির্মাণ শিল্পটা কি? নিশ্চয় আমরা জানি, অবকাঠামো একটা শব্দ আছে। রাস্তাঘাট, দালান কোঠা, খাল, সেতু, অবকাঠামোর মধ্যে এটা হলো একটা অংশ, এটা হলো একটা উপাদান। এই যে আমাদের নির্মাণ শিল্প, অর্থাৎ আমি যদি সংক্ষেপে বলি, অবকাঠামোগত উন্নয়নকে তাও মানুষের সেবামূলক কাজ বা মানুষের প্রয়োজন অনুসারে অবকাঠামোগত উন্নয়নকে সাধারণত আমরা কি বলি, নির্মাণ শিল্প বলে। ওই যেটা আমরা বলছিলাম, সেতু, পোল, কালভার্ট, তারপর খাল, রাস্তাঘাট ইত্যাদি তৈরি এবং মেরামত, এটা হলো, এই শিল্পটা হলো নির্মাণ শিল্প হিসেবে আমরা কি করি, আখ্যায়িত করি। এবার আসো সেবা পরিবেশক শিল্প। শিক্ষার্থীবৃন্দ, সেবা পরিবেশক শিল্প এটা কি, মানুষের জীবনযাত্রাকে প্রতিদিন অনেকগুলো সুবিধা আমরা ভোগ করি এবং অসুবিধার মধ্যে পড়ি আমরা। অর্থাৎ আমাদের যে চাহিদার শেষ নেই। তথাপিও এই যে আমাদের জীবনকে, আমার জীবনযাত্রাকে, আমাদের চলাফেরাকে, জীবন ধারণকে সহজ করার জন্য যে সকল প্রতিষ্ঠান কাজ করে, সেটা হলো সেবা পরিবেশকমূলক শিল্প। যেমন
আমি যদি বলি হাসপাতাল, এটা একটা সেবামূলক শিল্প। যেমন মোবাইল, এটাও একটা সেবামূলক শিল্প। ব্যাংক, বীমা, তারপর পানি, বিদ্যুৎ, পরিবহন, এই যে এই জিনিসগুলো হলো সেবামূলক শিল্পের আওতা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ব্যবসায়ের আওতা যে প্রধান তিনটা ভাগ আছে, ভাগের মধ্যে আমরা শিল্পের আওতা অর্থাৎ শিল্পের সাথে যে জিনিসগুলো সম্পৃক্ত, যেমন আমি আবার একটু সংক্ষেপে বলি, কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প, সেবা ও পরিবেশক শিল্প। এই যে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেটা এই শিল্পের আওতার মধ্যে পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একটু শেষ করি। বাণিজ্য আরেকটা ভাগ হলো বাণিজ্যের আবার দুইটা ভাগ আছে, একটা হলো বিনিময়, একটা হলো বিনিময় সহায়ক কার্য বলে। আমরা বিনিময় এটা একটু পুরো বিনিময়টা কি? বিনিময়টা হলো একটা পণ্যের বিনিময় আর একটা পণ্য। যেহেতু আমরা আধুনিক যুগে বাস করি, পণ্যের বিনিময় প্রথাটা উঠে আমরা কাগজে মুদ্রায় আমরা কি করি? আদান প্রদান করি বা ক্রয় বিক্রয় করি। তো এই বিনিময়ের মধ্যে একটা হলো আভ্যন্তরীণ বাণিজ্য বা বিনিময়, বৈদেশিক বাণিজ্য বা বিনিময়। আমরা যদি এইভাবে বলি তাহলে অভ্যন্তরীণ বাণিজ্যটা কি? অভ্যন্তরীণ বাণিজ্যটা হলো দেশের নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমা রেখার মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য দ্রব্য আদান প্রদান, পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়, অর্থাৎ যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সম্পাদিত হয় সেই কাজকেই, সেই লেনদেনকে, সেই আদান প্রদানকে বা সেই ক্রয় বিক্রয়কে আমরা অভ্যন্তরীণ বাণিজ্য হিসেবে আখ্যায়িত করব। এরপর আসো বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যটা কি? দেশের ভৌগোলিক সীমানার বাইরে, দেশের ভৌগোলিক সীমানার বাইরে যখন এক দেশ সাথে অন্য দেশের ভৌগোলিক সীমানা বলতে আমরা নিজের এক দেশ থেকে অর্থাৎ আমাদের দেশ থেকে অন্য দেশে যখন কোনো লেনদেন হয়, যখন কোনো ক্রয় বিক্রয় হয়, আদান প্রদান হয়, তখন ওই কার্যক্রমকে, ওই কাজকে আমরা কি করব? বৈদেশিক বিনিময় বা বৈদেশিক বাণিজ্য হিসেবে আমরা গণ্য করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ব্যবসায়ের আওতা বা পরিধি আমাদের একটু বড় প্রশ্ন। আমরা আগামীকালকে বা আগামী ক্লাসে আমরা এই যে বিনিময় সহায়ক কার্যাবলী এবং প্রত্যক্ষ সেবা আরো কি আছে, ভাগ আছে, ওই ভাগগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তোমরা যদি সম্ভব হয় তোমরা বাড়িতে একটু দেখবা, পড়াশোনা করবা। আর যারা এখন পর্যন্ত বই ক্রয় করো নাই বা কিনো নাই, তারা অতি দ্রুত বই কিনে ফেলবা। আমরা আমাদের ওয়েবসাইটে, আমাদের অনলাইনে তোমাদের বই লেখকের নাম সহ বই লিস্ট দেওয়া হয়েছে, তোমরা খুব দ্রুত কিনে ফেলবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে সর্বশেষ আজকের মতো এই কথাটুকু বলবো যে স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং বাড়িতে পড়ালেখা করবা, অযথা সময় নষ্ট করবা না এবং মাদক থেকে, খারাপ ছেলেদের থেকে বা মেয়েদের থেকে দূরে থাকবা। এই আজকে ক্লাসে তোমাদের এই পর্যন্ত। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ। বাড়িতে ভালোভাবে সুন্দরভাবে পড়াশোনা করবা। আগামী ক্লাসে আবার দেখা হবে। দোয়া করবা। আল্লাহ হাফেজ।